দ্বিতীয় দিনের সকালে আমরা রিসোর্ট চেঞ্জ করে চলে এসেছিলাম নর্থ ক্লিফে। আর এই নর্থ ক্লিফেই আমাদের কেরালা ব্যাম্বু হাউস নামক একটা রিসোর্ট আগে থেকেই বুক করা ছিল। দেখো, জীবনে বাঁশ তো অনেক খেয়েছি, কিন্তু আজকে বাঁশের ঘরে থাকতে হচ্ছে। রিসোর্টের ব্যাপারে বলতে গেলে প্রথমেই যেটা বলতে হয় যে বাইরের ডেকোরেশনটা এরা খুব ভালো করে করলেও রুমগুলো খুব একটা ভালো ছিল না, কারণ আনহাইজেনিক ছিল খুবই, একদমই পরিষ্কার পরিচ্ছন্ন মেনটেন করা হয়নি। আর বেডশিটগুলোও খুব একটা পরিষ্কার ছিল না। রুমে লাগেজগুলো রেখে দিয়ে আমরা চলে এসেছিলাম নর্থ ক্লিফ এক্সপ্লোর করতে। নর্থ ক্লিফ দেখে যা বুঝলাম যে সাউথ ক্লিফের তুলনায় নর্থ ক্লিফটা অনেক ক্রাউডেড। নর্থ ক্লিফ এসে যা বুঝলাম যে বৃষ্টির কারণে কিছুদিন আগে এখানে ল্যান্ডস্লাইড হয়েছে, তাই বিচে যাওয়ার যে পয়েন্টগুলো ছিল এখন সেগুলো সবই বন্ধ। কিন্তু তবুও বিচে যাওয়ার একটা রাস্তা আছে, আর আমরা সেই রাস্তার দিকেই হেঁটে চলেছি। আমি আপনাদেরকে রেকমেন্ড করবো নর্থ ক্লিফের এই ক্যাফের সি ফুডগুলো ট্রাই করার জন্য। অনেক ধরনের আইটেমই রয়েছে, যেরকম আপনাদের রিকোয়ারমেন্ট সেরকম বেছে নিতে পারবেন, আর বার্গেনিং করবেন অবশ্যই। আর সিলেক্ট করার পর কী ধরনের ডিশ আপনারা খেতে পছন্দ করবেন বললে ওনারা ওখানে ইনস্ট্যান্ট কুক করে দেবে, যেটা আমরা করেছিলাম। আর অর্ডার করেই আমরা চলে গেছিলাম সি বিচ এক্সপ্লোর করতে। Squid. This is good. This is whole or 3,500. Not 3,500, but it is not only for this price. You can have it for 5 people, eat very well, and side dish including everything. Cooking gas, side dish, service food, totally. Side dish means chapati, parota, butter naan, rice, and chips and salad. For five people can eat it really good. Not unlimited, but it is enough. This chapati and all. Oh yeah, 4 chapati and 2 parota, 1 portion of rice, half chips, salad. That's enough because our that is enough for because our parota is enough for one. সি বিচে আসার পর আমাদের মনটা আবারও খারাপ হয়ে গেল, কারণ ওয়েদার খারাপের জন্য কাউকে সমুদ্রে নামতে দেওয়া হচ্ছিল না। কি আর করার, আশেপাশে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর, কিছু ফটো ক্লিক করার পর আমরা ফিরে এসেছিলাম ওই ক্যাফেতে, যেখানে আমাদের খাবার অর্ডার করাই ছিল। আর খিদেটাও পেয়েছিল বেশ জাঁকিয়ে। আর এখানকার প্রতিটা রেস্টুরেন্টটি থেকেই সি ভিউ একটা বেশ দারুণ পাওয়া যায়। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের খাবার এসে পড়ায়, আমরা গোগ্রাসে গিলে লাঞ্চটা শেষ করলাম।
লাঞ্চ শেষ করে রুমে এসে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা বিকেলে বেরিয়ে পড়েছিলাম ব্ল্যাক স্যান্ড বিচ বেড়াতে। বেশ কিছুক্ষণ হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেছিলাম ব্ল্যাক স্যান্ড বিচে। কিন্তু এখানে এসেও আমরা ধোকা খেয়ে গেলাম। স্যান্ড তো ছিলই না, তাও আবার ব্ল্যাক। তাই ব্ল্যাক রকে কিছুক্ষণ আড্ডা মারতে লাগলাম। আড্ডা মারার কিছুক্ষণ পর ওখান থেকে এসে এক কাপ চা খেয়ে রাতের সি ভিউ এনজয় করতে করতে আমরা চলে গেছিলাম ডিনারে। আর এইরকম একটা সুন্দর রুপটপ ক্যাফেতে ডিনার করতে করতে আমরা দিনটার ইতি টেনেছিলাম। তৃতীয় দিনে আপনাদের সবাইকে শুভেচ্ছা। দিনের শুরুতেই আমরা রিসোর্ট চেঞ্জ করে অটো নিয়ে আমরা চলে এসেছিলাম আমাদের প্রি বুকড ভিলাতে, যেটার কিনা নাম ছিল হ্যালো ভার্কালা। ছিমছাম আর নিরিবিলি পরিবেশের মধ্যে ভিলাটা ছিল বেশ সুন্দর আর পরিষ্কারও। চেক ইন কনফার্ম করে রুমে এসে ফ্রেশ হয়ে আমাদের প্ল্যান ছিল কি এখান থেকে 40 কিলোমিটার দূরে গরুড়ের স্কাল্পচার দেখতে যাওয়ার। কিন্তু হঠাৎ মুষলধারে বৃষ্টি এসে যাওয়ায় আমাদের সেই প্ল্যান হঠাৎ করে ভেস্তে যায়। আমি আপনাদেরকে অবশ্যই রেকমেন্ড করব, যারা যারা ভার্কালা বেড়াতে আসবেন তারা অবশ্যই এখান থেকে গরুড়ের স্কাল্পচারটা দেখে যাবেন। অবশ্যই এখান থেকে যাওয়ার উপায় হলো আপনারা অটো ভাড়া করতে পারেন বা স্কুটি রেন্টে নিতে পারেন। এখানে অনেক সংস্থা আছে যারা স্কুটি রেন্ট দেয়, সেখান থেকে আপনারা স্কুটি রেন্ট নিয়ে 40 কিলোমিটার দূরে এটা দেখে আসতে পারেন। যথেষ্ট ভালো একটা প্লেস। বৃষ্টি যখন থামলো তখন অনেক দেরি হয়ে গেছিলো। কোনো উপায় না পেয়ে আমরা ওখান থেকে হেঁটে হেঁটে চলে এসেছিলাম নর্থ ক্লিফে লাঞ্চ করার জন্য। আর আজকের লাঞ্চে আমরা অর্ডার দিয়েছিলাম বিরিয়ানি। আর এই কপিল বিচে রয়েছে বিভিন্ন ফান অ্যাক্টিভিটি, যেমন বোটিং, কায়াকিং, আরও অনেক কিছু। আপনারা চাইলে আপনারা এখানে এসে করতেও পারেন।
সন্ধ্যের গধূলি বেলায় কপিল বিচে সময় কাটাতে কাটাতে কখন যে অন্ধকার হয়ে গেল আমরা জানতেও পারলাম না। কপিল বিচ থেকে এসে আমরা ডিনার করে বারকারা ট্রিপের ইতি টানলাম। পরদিন সকালে ব্যাগপত্র গুছিয়ে চেক আউট করে ট্রেন ধরে ডাইরেক্ট চলে এসেছিলাম আমরা বেঙ্গালুরু। আর এখানেই আমাদের ট্রিপটা হলো শেষ। যারা যারা এখনও ভিডিওটা দেখছেন তো মেনি থ্যাংক ইউ তাদেরকে। এখন আমি আসছি বাজেটের কথায়। এখন আমি আপনাদেরকে শেয়ার করতে চলেছি যে আমাদের টোটাল ট্রিপের বাজেট কত ছিল পার হেড। তো প্রথমত আমরা ব্যাঙ্গালোর থেকে ট্রাভেল করছিলাম, তো সেক্ষেত্রে আমাদের ব্যাঙ্গালোর থেকে কোয়েম্বাটুর থেকে ভারকালা ব্রেক জার্নি ছিল আমাদের। সেখানে ট্রেন খরচা আমাদের যাওয়া এবং আসা দুটো মিলেই পড়েছিল 1168 টাকা। রিসোর্ট বা থাকার খরচা আমাদের পড়েছিল 2350 টাকা। আর খাওয়া খরচ যেটা কিনা একটু হাই ছিল 2205 টাকার মতো পড়েছিল। আর লোকাল ট্রান্সপোর্টেশন যেটা কিনা 500-র মধ্যে ছিল। ইন টোটাল দেখতে হলে 6223 টাকা। যদি আপনারা ভারকালা ট্রিপের প্ল্যান করে থাকেন, যদি গ্রুপে করছেন, দেন 6500 ইজ কোয়াইট এনাফ ফর ইউ। একটা জিনিস আমাকে ভারকালা সম্বন্ধে বলতেই হবে, যেটা কিনা লোকাল ট্রান্সপোর্টেশন। এখানে লোকাল অটো ট্রান্সপোর্টেশনের খরচটা আমার একটু বেশি মনে হলো। যদি আপনারা গ্রুপে আসেন সেখানে খরচাটা কিছুটা কম হয়ে যায় ঠিকই, কিন্তু 2-1 কিলোমিটারের জন্য আপনাকে 150 টাকা বা 200 টাকা এরকম করে একটা চার্জ করা হয়। সেখানে আপনি বার্গেন করতে পারলে ভালো, না করতে পারলে তখন আপনাকে বেশি দিতেই হবে। আমি আপনাদেরকে রেকমেন্ড করবো যে আপনারা গ্রুপে আসুন। গ্রুপে এলে খরচাটা অনেক কম হবে এবং ভালো ভালো রিসর্টও এখানে আছে, যেগুলো ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো। সেই ডিসক্রিপশানে লিঙ্ক গিয়ে আপনি চেক করতে পারেন কী কী রিসর্ট অ্যাভেলেবেল আছে। ওয়ান মোর থিং ইজ, খাওয়া দাওয়াটা আপনারা একটু দেখেই করবেন। যারা ভেজ তাদেরকে একটু প্রবলেমে পড়তে হতে পারে, কারণ কেরালাতে বেশিরভাগ হোটেলেই, মোস্ট অফ অল হোটেলেই আপনার বিফ পাওয়া যায়। যারা খান তারা আলাদা ব্যাপার, বাট আমাদের ক্ষেত্রে কিছুটা প্রবলেম হয়েছিল, কারণ আমরা বিফ খাই না। তো আমাদেরকে ভেজ হোটেল খুঁজতে হয়েছিল বা নন বিফ হোটেল খুঁজতে হয়েছিল। তো সেক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে। তো অপশানস এখানে আছে, বাট কোয়াইট হাই। সো দিস ইজ টোটাল অ্যাবাউট আওয়ার ভারকালা ট্রিপ। ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক আর কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।